আমাদের সমাজে কিছু মানুষ কমেন্ট করতে পারে যে আসলে মেয়েদের কাজ কি, বাসায় বসে থেকে মেয়েরা কাজটা করে কি। অসুস্থ থাকলেও মেয়েদের কিন্তু রান্নাঘর থেকে ছুটি নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছে। আজকের ব্লগটা একদম সকালে নাস্তা থেকে শুরু করলাম। সকালবেলা আপনাদের ভাইয়াকে পাউরুটি টোস্ট করে দিয়েছিলাম, ডিম দিয়ে বাটার দিয়ে টোস্ট করে দিয়েছিলাম, আর ছেলেকে পাউরুটি দিয়ে জেলি দিয়ে খাইয়ে তারপর স্কুলে পাঠিয়ে দিয়েছি। চা তো থাকবেই, আমি যেহেতু চা পছন্দ করি। ঠান্ডার সমস্যা, জ্বর, তারপর গলা ব্যথা, প্রচণ্ড অসুস্থ, তারপরেও কিন্তু ভয়েসটা দিচ্ছি, অনেক কষ্ট করে ভয়েসটা দিয়েছি। যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবসময় আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি। আমি যা ভিডিও করি সবগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে একটু টুকটাক গার্ডেনিং দেখাবো। আর এইদিকে আমার বাগানে গাছটা লাগানো হয়ে গিয়েছে বারান্দায়। গোলাপ গাছটা যে কিনেছিলাম এখন ফুলগুলো ঝরে যাওয়ার সময় হয়ে গিয়েছে, ভাবলাম যে গাছটা লাগিয়ে দিই। তো আপনাদের ভাইয়া আর আমি দুজনে মিলিয়ে লাগাচ্ছিলাম, কারণ যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মাটিটা একদম নরম হয়ে গিয়েছে, চাচ্ছিলাম যে মাটিটা যেন ভেঙে না যায় সেই জন্য। আর টবটা পুরাতন একটা টবেই লাগিয়েছি, কারণ আমার আগের টবে মাটি ছিল, সেই মাটিগুলো সরিয়ে তারপর সেই টবেই এই গাছের যে মাটিগুলো আছে সেগুলোর সাথে অল্প মাটি দিয়ে তারপর লাগিয়ে দিয়েছি। বারান্দায় রেখেছি, জানি না পরবর্তীতে গাছ বড় হবে কিনা। এর আগে একটা লাল গোলাপ ছিল, সেই গাছটাও কিন্তু একদম নষ্ট হয়ে গিয়েছে। তো খুবই সাবধানতার সাথে আপনাদের ভাইয়া গাছটা লাগিয়ে দিয়েছে। সে নর্মালি এগুলা কাজ করে না, কিন্তু তার গোলাপটা অনেক ভালো লেগেছিল, মানে কালারটা অনেক সুন্দর ছিল। আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। এটা একটা নয়নতারা ফুল। এই ফুলটা উপর থেকে বীজ পড়ে আমাদের উপরে যে গাছ আছে ফুলের, ওখান থেকে বীজ পড়ে তারপর আমার এখানে টবের মধ্যে হয়েছিল। 2টা গাছ হয়েছে, তো একটা গাছ আমি লাগিয়েছি, আর একটা ওই টবেই আছে, বড় হোক। আর এদিকে একটু অল্প মাছ ভাজি করে নিচ্ছি, কারণ হুট করেই মনে হয়েছে মাছ ভাজি খাবো, তো সেই জন্য 2টা পিস মাছ ভাজি করা হচ্ছে। মানে আমি খাবো না, আমার ছেলে খাবে, আর আপনাদের ভাইয়ার জন্য করলাম। কারণ আমি মাছ তো খুব একটা পছন্দ করি না, আমার কাছে ভালো লাগে না। তার থেকে আমার শুটকি, চ্যাপা এগুলো খেতেই বেশি ভালো লাগে, বা ভর্তা জাতীয় খাবারগুলো খুব বেশি ভালো লাগে। তারা মাছ ভাজি পছন্দ করে, সেই জন্য তাদের বাবা ছেলে দুজনের জন্য করে দিলাম। আর মাছ ভাজিটা কি জানেন, অল্প আছে সবসময় করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন মাছ ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয় এবং মুচমুচে হয়। আর আপনাদের ভাইয়া একটু মানে মচমচেটা কম খেতে পছন্দ করে, একটু মশলাদার করে খেতে পছন্দ করে, কিন্তু আমি আমার ছেলের জন্য করলে একটু মচমচে করেই করি। তো যাই হোক, এখানে রুই মাছ ভাজি করলাম। আর মাছ ভাজির সময় যদি না মশলাটা মাখানোর সময় একটু তেল দিয়ে দেন, তাহলে কিন্তু মশলাটা মাছের গায়ে লেগে থাকবে। এই যে আমি যে ভাজি করলাম তখন কিন্তু তলানিতে একটু মশলা লেগেছিল, মানে মশলাগুলো পোড়া পোড়া হয়ে গেছে, সেগুলো কিন্তু ছড়িয়ে পড়বে না, মাছের গা থেকে মানে সরে যাবে না। সেই জন্য কিন্তু সামান্য পরিমাণে একটু মানে তেল মিক্স করে তারপর মাখিয়ে তারপর মাছটাকে ভাজি করবেন সবসময়। আর আমি কিন্তু আজকে তেল দিইনি, কারণ আমার তাড়াহুড়া ছিল। মানে আমি খাবার রেডি করেছি, তখন আপনাদের ভাইয়া বলছে যে মাছ মানে ভাজি হলে ভালো হতো, তো খুব দ্রুতই আর কি মাছটা ছাড়িয়ে তারপর ভাজি করে দিয়েছি। আর এইদিকে একটু দেশি কই মাছ রান্না করছি। এই মাছটা রান্না করার সময় রাত বাজে 11টা। এই ডাঁটাগুলো অনেক ভালো ছিল, কচি ছিল। তো আপনাদের ভাইয়া বলছিল যে কচি ডাঁটা দিয়ে দেশি আলু দিয়ে দেশি কই মাছের ঝোল খেতে ইচ্ছে করছে। তো ফ্রিজে যেহেতু কই মাছ ছিল, নামিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করে দিয়েছি। গরম গরম মাছ ভাজি, ভাত এবং কই মাছের ঝোল দিয়ে খুব তৃপ্তি করে খেয়েছে। যাই হোক, এটাই একটা নারীর শান্তি। আর অসুস্থ থাকলেও কিন্তু মেয়ে মানুষের ছুটি নাই, কি আর করা, কি করব। ডিমান্ড করেছে, দিয়েছি, এবং এখন মাংস রান্না করে দিয়েছি। যেহেতু আমি রান্না করতে পারছি না, জ্বর অনেক বেশি, সেই জন্য কিন্তু বাসায় মাংস রান্না করে রেখে দিয়েছি। মাংসের রেসিপি অবশ্যই আসবে পরবর্তীতে, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আমার গলাটা যদি ঠিক থাকে তাহলে পরবর্তীতে ব্লগগুলো আসবে ইনশাল্লাহ, আর তা না হলে কিন্তু গলা যদি বসে যায় তাহলে তো ব্লগ শেয়ার করতে পারবো না। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই।